ইউটিউব দেখে কোয়েল পাখি পালন শুরু করে অবশেষে বাস্তব অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি গত 1 বছর ধরে কোয়েল পাখি পালন করি। সর্বপ্রথম ইউটিউবে ভিডিও দেখে কোয়েল পাখি পালন করা শুরু করার পর থেকে আজকে পর্যন্ত আমি কি সমস্যায় পড়ছি, আপনি যদি কোয়েল পাখি পালন শুরু করেন বা শুরু করবেন ভাবতেছেন, এরকম একটা পর্যায়ে থাকেন, তাহলে আজকে ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনার ধারণা অনেক বদলাবে। আমি যখন সর্বপ্রথম কোয়েল পাখি পালন শুরু করি তখন আমাদের এদিকে আশেপাশে কেউ ওইভাবে কোয়েল পাখি পালন করে না। তখন আমি চট্টগ্রাম থেকে এক ভাইয়ের কাছ থেকে 150 পিস কোয়েল পাখির বাচ্চা অর্ডার করি। ওনার সাথে আমার কথা ছিল 150 পিস বাচ্চার মধ্যে সর্বোচ্চ 10টা মেল থাকবে আর সবগুলো ফিমেল থাকবে। আমি যেহেতু ডিমের জন্য এগুলো পালন করব, আমি ওনাকে 25 দিন বয়সের বাচ্চার টাকা দিলেও উনি আমাকে মাত্র 15 দিন বয়সের বাচ্চাগুলো দিছিল। এবং উনি যে আমার জন্য পাখিগুলো পাঠাইছিল তার মধ্যে অর্ধেক পাখি ছিল পুরুষ পাখি। স্বাভাবিকভাবে কোয়েল পাখি দেখে বোঝাই যায় না যে কোনটা মেল কোনটা ফিমেল, তবে এদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে সহজেই বোঝা যায় কোনটা পুরুষ পাখি এবং কোনটা মহিলা পাখি। ডিম পাড়া শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটা পাখি থেকে সর্বোচ্চ 1 টাকা লাভ হয়। সেখানে ডিম পাড়ার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও যদি পাখি ডিম না পারে, তখন 150 পাখির খাদ্যের জন্য প্রতিদিন 250 টাকা পর্যন্ত লস হয়। যেখানে প্রতিদিন 150 পাখি থেকে 150 টাকা লাভ হওয়ার কথা, সেখানে 150 পাখি থেকে 250 টাকার মতো লস হচ্ছে। শেষ পর্যন্ত ওই পাখিগুলো থেকে আমি লাভ করা তো দূরের কথা, ওইখান থেকে আমাকে অনেক টাকা লস করতে হয়েছিল। এরপরে আমি যাচাই বাছাই করে খোঁজাখুঁজি করে আরেক ভাইয়ের কাছ থেকে 100 পিস কোয়েল পাখি নিয়ে আসি। জাতটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। পাখিগুলো সঠিক সময় ডিম দিচ্ছিল আমাকে, কিন্তু এখানেও আমার পরিচর্যায় কিছু ভুল হওয়ার কারণে আমার এখানে অনেক পাখি ডিম আটকে মারা যায়। সবকিছু মিলাইয়া ভাই অভিজ্ঞতার দরকার আছে, অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই হয় না। অনেক ব্যবসায়ী ইউটিউবার আছে যারা নিজেদের স্বার্থের জন্য শুধু লাভ আর লাভের হিসাব দিয়ে আপনার আমার মতন নতুন উদ্যোক্তাদের কাছে পণ্য বিক্রি করে। দিন শেষে আমরা শুধু ওনাদের কাছে কাস্টমার। আপনার কাছে পণ্য বিক্রি করার পরে আপনার ফোনও রিসিভ করবে না, আপনাকে পরামর্শ দেওয়া তো অনেক দূরের কথা। শুধু কোয়েল পাখি পালন না, আপনি কৃষি সেক্টরে যাই কিছু করেন, করার আগে আপনি বাহির থেকে দেখে কিছুই বুঝবেন না। যখন আপনি করতে যাবেন তখন বুঝবেন যে এই জিনিসগুলোতে কত সমস্যা ফেস করতে হয়। লাভ হইলে ভাই অনেক মানুষই দেখে, কিন্তু লস হইলে এগুলো আসলে কেউ দেখে না, কেউ বলতেও পারে না। আপনারা যারা আমার মতন কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন বা অন্য কিছু, শুরুতে খুব অল্প পরিমাণে শুরু করেন। শুরুতে 10 লক্ষ টাকা ইনভেস্ট না করে 10,000 টাকা ইনভেস্ট করেন। আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন। শুরুতে সামর্থ্যের বাইরে ইনভেস্ট করে যখন সমস্যা সামনে এসে হাজির হবে, তখন কিন্তু ভাই রাতে ঘুমাতে পারবেন না। বিশ্বাস করেন ভাই, এগুলো হইতেছে বাস্তব অভিজ্ঞতার কথা। কৃষি পেশায় আসার পরে লাস্ট 2 বছরে যেই পরিমাণে পরিশ্রম করছি, বাদ বাকি সারা জীবনেও বোধহয় ওই পরিমাণে পরিশ্রম করা হয় না। এখানে আমি শুধু কোয়েল পাখির কথা বলতেছি না। কৃষি পেশায় আমি সর্বপ্রথম পেঁপে নিয়ে কাজ শুরু করি। শুরুতেই পেঁপে চাষ করে অনেক টাকা লস করার পরেও এখনো পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র কঠোর পরিশ্রমের জন্য। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আমার কার্যক্রমের ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।